ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফরজ নামাজ যখন পড়াবেন, ফরজ নামাজ থেকে যখন ফারিগ হবেন, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। আয় হাবিব, তো যেই ফরজ নামাজ শেষ হবে, সমাপ্ত হবে, আপনি তখন ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, আপনি দোয়ার মধ্যে লেগে যান, জুরি জুরি বুরুদু। আর ফরজ নামাজ যেই হয়ে যাবে আপনি দোয়া করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কে বলছেন? তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? কোরআন হাদিস থেকে দলিল দিলাম। আর তোরা বেটা দেখা কোরআন হাদিসে কোথায় নেই ফরজ নামাজের পর দোয়া, ওটা দেখা। কি দেখাতে হবে তো নাকি? ও যুবকেরা রে, ও মা বোনেরা শুনুন, এই কথা বলার পর তখন কি বলছে শুনুন। মুফতি সাহেব বলছেন, আপনি তো কি বললেন? ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, ঠিক আছে, ঠিকই আছে। এখানে কি বলছেন? আল্লাহ বলছেন, হাবিব ফরজ নামাজ থেকে ফারিগ যখন হবেন দোয়া করুন, দোয়ার মধ্যে লেগে যান। দোয়া করতে বলেছেন, দোয়া। কিন্তু হাত তুলে দোয়ার কথা কোথায় লেখা আছে? আরেক প্যাঁচ, যখন মানবেনই না তখন প্যাঁচ মারে ওরা। হাত তুলে কোথায় লেখা আছে? হাত তোলার কথা তো এখানে উল্লেখ নেই। আচ্ছা, এর উত্তরটা শুনেন। আমি বললাম, মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। দলিল, কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই, পান করি। আমি বললাম, মুফতি সাহেব কিভাবে খান? বলে হাত দিয়ে। আমি বললাম, হাতের কথা কোথায় লেখা আছে দেখান। তাহলে প্লেটে ভাত থাকবে, বলে ওইভাবে খাই নাকি? ওগুলো কুকুর খায়, কুত্তা মুখ দিয়ে খায়। মানুষ খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। মেহমান কোথায় গেলে কি বলে? বাড়িওয়ালা বলে না, হুজুর খেয়ে নেন, এটা বলে হাত দিয়ে খান, এটা বলেন খেয়ে নেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, হাতের কথা কোথায় লেখা আছে? তখন কি বলছে জানেন? মুফতি সাহেব বলছেন, খেতে হলে হাত দিয়ে খেতে হয়, খেতে হলে হাত দিয়ে খেতে হয়, সিস্টেম। খেতে হলে হাত দিয়ে খেতে হয়। কোথাও দাওয়াত করলে বলা হয় খেয়ে নিন, তার মানে হাত দিয়ে খেতে হয়, পা দিয়ে খায় না, সরাসরি মুখ লাগিয়ে খায় না, হাত দিয়ে খেতে হয়, ওটা বলতে হয় না। খেতে হলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম, মুফতি সাহেব যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন আল্লাহর কাছে দোয়া করতে হলে হাত তুলে দোয়া করতে হয়। জুরি জুরি বুরুদু। কত ঠিক? এটা তো এমনি বললাম, আলেম সমাজের কাছে এই দলিলটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে। এটা আপনাদের ওকে বোঝালাম, ওকে মারার জন্য আমি বললাম দোয়া করতে হলে সিস্টেম হাত তুলে দোয়া। এবার আসুন, এই যে হাত তুলে দোয়া সিস্টেম যে কোথা থেকে পেলেন? ওটা কি কোরআন হাদিসে কোনো ইঙ্গিত আছে নাকি? হাদিস শরীফ কোরআন হাদিসে ইঙ্গিত আছে না নেই? এটাই প্রশ্ন। ওই প্রশ্নের জবাবটা আজকের নেবেন না অন্য দিন? সব আজকে। ভাইরা আমার, হেদায়া কিতাব, যারা মাওলানা আলিম যারা জিজ্ঞেস করুন, ফিকার কিতাব সবচেয়ে বড় কিতাব হেদায়া। ওই হেদায়া মাসলা ফিকার কিতাব, ওই ফিকার কিতাব খুলে দেখুন, তাতে কি আছে? আর রাফউস সুন্নাতুদ দুআ, আর রাফউস সুন্নাতুদ দুআ, দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করা সুন্নাত। আরো জোরে বলুন। 2 নম্বর হলো বাবাজি, 2 নম্বর দলিল হলো, এদিকে তাকান, 2 নম্বর দলিল হলো আল্লাহর নবীর হাদিস শুনুন। ওয়াকালা মুসা তাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। কিতাবুদ দাওয়াত, কিতাবুদ দাওয়াত। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, তিনি বলছেন, তাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দোয়া করতেন,
আল্লাহ নবী যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, ও হাদিসের ইবারত শুনেন, ইবারত সহ বলছি, গল্প বলছি না। রাফা ইয়াদাইহি, রাফা ইয়াদাইহি, বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত, কিতাবুদ দাওয়াত পড়েছি বলছি। রাফা বাবাজি, রাফা ইয়াদাইহি, রাফা ইয়াদাইহি, রাফা মানে দুই হাত উঁচু করা, ইয়াদাইহি দুই, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি মানে দুই হাত উঁচু করা। দুই হাত নবী উঁচু করতেন দোয়াতে, দুই হাত উঁচু করতেন। কোথা পর্যন্ত উঁচু করতেন? এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন, কোথা পর্যন্ত উঁচু করতেন? যেমন হাদিস শরীফ বামাজি, হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন যখন তোমরা নামাজে তাকবীর পড়বে, রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করবে। কোথা পর্যন্ত? আল্লাহ নবী বলেন হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত, দুই কানের নরম গোশত পর্যন্ত। এই রকম। আবার আজকাল কিছু দেখা যায় নিয়ত করে, দেখেন নামাজে কথা ঠিক, আমার নবী বলছেন কান পর্যন্ত হাত তোলো। এই বুঝতে পাচ্ছেন না? মাইকের সাউন্ড কমে যাচ্ছে আস্তে আস্তে, লকডাউন হয়ে যাচ্ছে। বাবা গো, লকডাউন কেন হচ্ছে? না, আমার গলা লকডাউন হচ্ছে, বুঝতে পারছেন? মাইকই হচ্ছে। আমার গলা কখনো এরকম হয়নি। বুড়ো দেখেছে? হ্যাঁ, আহলে হাদিস বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাতেই বলে, আগে থেকে বলবেন। ওরে বাবা রে, যত প্রশ্ন আছে লিখে নিয়ে বসবেন, আমাকে দেবেন, আমি উত্তর দিয়ে দেব। আমি এমন বক্তা, আমার ওয়াজটাই থাকে প্রশ্নের উপর। অনেক জায়গায় সব প্রশ্ন লিখে নিয়ে বসে আছে। আমার ছেলেরা বলে, মুরিদ ছেলেরা বাংলাদেশে বলে, আমার হুজুরকে বলা লাগবে না, আমার হুজুর উত্তর দিয়ে দিল। আমি উঠে ওয়াজ করি, নামাজ পড়বেন, প্রশ্ন কোথায়? বলে হুজুর যে প্রশ্ন নিয়ে বসেছিল সব উত্তর হয়ে গেছে। প্রশ্ন কি করবে? ভাইরা আমার, বামাজিরা, এই ওয়াজ বুঝতে পারছেন তো? যে কথা বলছিলাম, আল্লাহ নবী হাদিস শরীফ শোনাচ্ছি, হাদিস শরীফ। কেউ বলবেন না গল্প বলে গেছে আলী আসগার, বাংলা তরজমা করে গেছে, আরবি ইবারাত পড়েনি, এটা যেন বলতে না পারে। আমি ইবারাত পড়ে একটা একটা ব্যাখ্যা করে যাচ্ছি, তাহলে এখন ওয়া করা যাবে না। وقال موسى وقال ابو موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض ابطيه كتاب الدعوات رواه البخاري ومسلم متفق عليه حديث আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করতেন। কোথা পর্যন্ত? কতটা উঁচু করতেন? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলেন ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি, আল্লাহ নবীর দুই বগল মোবারকের সাফেদি দেখেছি। আমার নবী দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখেছি। জুরি জুরি বলুন, তাহলে আমার নবী এতটা হাত মোবারক তুলতেন, এই বগল মোবারক দেখা যেত। জুরে বলুন, আমাদের বগল দেখলে কালো কুৎসিত, আর আমার নবীর বগল মোবারক থেকে নূর চমকাতো। আরো জোরে বলুন, কারণ আমার নবী হলেন নূর নবী। জোরে জোরে বলুন, আমাদের নবী কি নবী? নূর নবী। আমাদের নূর নবী হলেন নূর নবী। আসছি 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 এখানে। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, দোয়ার সময় হাত মোবারক তুলতেন, উঁচু করে দোয়া করতেন। তাহলে বোঝা গেল হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। আরো জোরে বলুন,
ফরজ নামাজের পর দোয়া, হাত তুলে দোয়া করা সুন্নাত। ভাইরা আমার আরেকটা কথা বলি বামাজি, মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব, মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব। ভাইরা আমার বামাজিরা, আল্লাহর নবী বিশ্ব মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম হাইসামি হুজুর বলেন, তিনি বলেন ফরজ নামাজের পর ইমাম সাহেব যখন দোয়া করেন তখন মুক্তাদিরা পেছনে বলে আমিন 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 বলতে থাকে। ওই মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতাও আমিন আমিন বলে, আল্লাহর ফেরেশতাদের আমিন। ইমাম বাবাজি মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি হুজুর লিখছেন, আল্লাহর ফেরেশতাদের আমিন আর মুক্তাদিরের আমিনের সাথে আল্লাহর ফেরেশতাদের আমিন যখন এন্ড হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুরি জুরি বলুন। তাহলে আমিন আমিন আবার কিছু দোয়া বেরিয়েছে, আবার এখন ডিজিটাল যুগের দোয়া বেরিয়েছে, হাত তুলে ওটা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন, ব্যাস এইটুকু আওয়াজ পেলাম, আল্লাহুম্মা বিরহমাতিকা। কি বললো না বললো, আমরা আমিন বলবো না সুম্মা আমিন বলবো না, কি বলবো? তোমার কথা শুনে তো আমিন বলবো। তুমি বিরহমাতিকা, কথা ঠিক, হ্যাঁ আমি তো কথা ঠিক বলি। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।